এখন এখানে মুরব্বী মানুষ বেশি, বুড়ো লোক বেশি। বুড়ো লোকের আওয়াজ দেখছেন? আল্লাহ রাসূল একদিন বলতেছেন বুড়ো লোক একটাও জান্নাতে যাবে না, বুড়ো লোক জান্নাতেও যাবে না। এক বুড়ো বলতেছে এই বুড়ো জান্নাতে যাবে না। বুড়ে তো কান্দে কুন্দে শেষ। আল্লাহ রাসূল বলতেছেন কি মুরব্বী আপনি কান্দেন কেন, কি হয়েছে? হুজুর আপনি বলছেন আমি জান্নাতে যাব না। আমার নবীজি বললেন কে বলছে আপনি জান্নাতে যাবেন না? আপনি জান্নাতে যাবেন ঠিক আছে, কিন্তু বুড়ো হয়ে নয়। আপনি জান্নাতে যাবেন তাগড়া যুবক হয়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে বুড়ো হওয়ার দরকার মনে হয় নাই। আপনি যত বুড়ো হবেন আপনার যত দাড়ি পাকবে, চুল পাকবে, আপনার সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? বিশ্বনবীকে আবু তালেব এত পরিমাণ ভালোবেসেছিল যে এত পরিমাণ ভালোবাসার পরেও আবু তালেব কিন্তু জাহান্নামে চলে গেছে। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। বলি সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ যদি আমরা পেতে চাই কাকে মানতে হবে? বলেন বলেন বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ, উত্তম একমাত্র আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিল দুনিয়াতে, সমস্ত নবী রাসূলদের মৌজাদা তাদের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীর মৌজাদা আজও আছে না নাই? বলেন তো সেই মৌজাদার নাম কি? কোরআনে কারীম। বলেন কোরআনে কারীম। এই মৌজাদা কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। আদম আলাইহিস সালাম চলে গেছেন, তার মৌজাদা নিয়ে তিনি চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, তার মৌজাদা নিয়ে তিনি চলে গেছেন। মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তিনি তার মৌজাদা নিয়ে চলে গেছেন। ঈসা আলাইহিস সালাম শুধু কবরের মাঝে দাঁড়াইতেন, কুম বিইযনিল্লাহ, হে কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরবাসী দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তার মৌজুদাটাও দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবীজি এমন নবী, আমাদের মাঝে এমন আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে এমন একজন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তার কোনো মৌজুদার শেষ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ইসলাম কবুল করা তো সস্তা নয়। ইসলাম মানে এত সস্তা নয়। আমরা কিন্তু নামে মুসলমান, কামে মুসরিয়ান, ঠিক কিনা? নামে মুসলমান, কামে মুসরিয়ান। কেন বললাম? আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অথবা কবরে আসিও না। কথাটা কি মোল্লার না আল্লাহ? জোরে বলেন। রাগ করতেছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? বলেন বলেন। আমরা কি আল্লাহকে মনে হয় ভয় করি না? ভয় তো করি না ভাই।
শুধুমাত্র শুক্রবার আসলেই তো আল্লাহর কাছে ভয়ের দ্বারাই মসজিদে চলে আস, ঠিক কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ে যদি বলে হাত উঠান, হাত উঠবে না, শরম করবে, অতএব বললাম না, বলবো না, বলা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অথবা কবর আসিও না। আমার বন্ধুগণ, আমার একটা কথা, আরো একটা হাদিস মনে পড়ে গেল, বলবো, সময় অল্প আছে। আমার নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার কিছুদিন পরেই সঙ্গে সঙ্গে একজন সাহাবী, তার চাচার সম্পদগুলো অনেক, অসংখ্য সম্পদ ছিল, ওই ছেলেটার অসংখ্য সম্পদ ছিল, চাচায় সব কিছু মেরে খেত। চাচা মুশরিক, ভাতিজে এসে বলতেছেন, ও চাচা, ও চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা কেমন ছিল বা কেমন? চাচা সঙ্গে সঙ্গে বলতেছেন, এই আসমানের নিচে, এই জমিনের উপরে মুহাম্মাদের চাইতে দ্বিতীয় আর একটা ভালো মানুষ এই জমিনের উপরে একটাও নাই। ও চাচা, যদি মুহাম্মাদের চাইতে ভালো মানুষ একটাও না থাকে, তাহলে আপনি ইসলাম গ্রহণ করেন। চাচা মুখ দিচ্ছেন, ওরে ভাতিজা, তুমি এসব কি কথা বলো? সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছেন, চাচা আমি তো ঠিকই বলেছি, আমি ইসলাম গ্রহণ করে ফেলছি। সঙ্গে সঙ্গে চাচা বলতেছেন, ও ভাতিজা, তুমি তো ধর্মের মধ্যে চুনকালি মারলে, আজকেও তো ধর্মের মধ্যে চুনকালি মারা লোক মনে হয় নাই। আছে না এমন লোক? বলে না, সব করিম, সব করিম, অমুক দল তমুক দল, হে দল হো দল, সবই করিম, কিন্তু ইসলাম মানলেন না। আরে ভাই, ইসলাম না মানলে আপনাকে রাখবে কোন জায়গার মধ্যে? সারা জীবন নন ইসলামী দল করছে, বুঝা যান, সারা জীবন নন ইসলামী দল করছে, ইসলামী দল করে নাই। কিন্তু যখন মইরা যায়, ভালো করে বুঝা যায়, যখন মইরা যায়, কি বলি আমরা? যখন মাটি দেওয়া হয়, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি না আমরা? আসলেই কিন্তু মাটি দেওয়ার দোয়া এটা নয়। মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার সমস্ত দল ঠেকানো শেষ, কিন্তু বিশ্বনবীকে মানে নাই, বিশ্বনবীর দল মানে নাই, বিশ্বনবীর আদর্শ মানে নাই। এই যে লোকটা বিশ্বনবীর আদর্শ মানল না, দল মানল না, আল্লাহর দল মানল না, বিশ্বনবীর দল মানল না, ওই লোকটা যখন মইরা গেল, কবর রাইখা বলল, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের ঠেকা বাড়ছে, মনে হয় ওই লোকটাকে গ্রহণ করার জন্য আল্লাহর রাসূল চলে আসবে। বলেন, আসবে? আসবে? জোরে